বাপ দাদার ধর্মের মধ্যে আমি চুনকালি দিতে পারবো না। ও ভাতিজা, আমি আমার নিজের চোখে দেখেছি, তোমার মাও আমাকে বলেছে, যেদিন তুমি জন্মগ্রহণ করেছ, একটা সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, ওই সন্তানটা জন্মের পরে কিন্তু হাউমাউ ট ট করে কান্না করে, করে কি করে না? আবু তালেব বলতেছে, ভাতিজা রে, তুমি যেদিন জন্মগ্রহণ করেছ, তোমার মা বলেছে সেই দিন তুমি কান্না করো নাই, তুমি মালিকের ওই জন্মের পরে মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়ে, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ভাতিজা, তোমার মা বলেছে তুমি জন্মের পরে তুমি কান্না না করে। ও আমার প্রাণের ভাইরা, যেই নবী জন্মের পরে কান্না করলেন না, যেই নবী জন্মের পরে তার শরীরের মধ্যে রক্ত পুঁজ লাগলো না, যেই নবী মায়ের পেটে থাকাকালীন মায়ের ব্যথা অনুভব হইল না, যেই নবী জন্মের পরে আল্লাহ তাআলার দরবারে কান্না না করে বলেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহু আকবার। আল্লাহ নবীজি কান্না করে নাই, আল্লাহ নবী জন্মের পরেই বলেছেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আর একবার বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আবু তালেব বলতেছে, ভাতিজারে, আমি আর একটা জিনিস দেখে আশ্চর্য হয়েছি, তোমার জন্মের পরে তোমাকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তোমাকে উধাও করা হয়ে গেল, তোমাকে উঠায় নেওয়া হয়ে গেল। তোমার মা কান্না শুরু করলো, আমার সন্তানটাকে জিন ভূতে নিয়ে গেছে। তোমার মা কান্না শুরু করলো, আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে জানাই দিলেন, আমেনা রে, কান্না করিও না, তোমার সন্তানকে আবার সময় মতো ফিরায় দেওয়া হবে। এই যে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত এই যে তোমাকে আল্লাহ তাআলা উঠায় নিয়েছিল, উঠায় নেওয়ার পরে সমস্ত মাখলুক তোমাকে দেখাই দিয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীতে যত প্রাণী আছে, ওই প্রাণীগুলোর মায়াও তোমার দিলের ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছে। সমস্ত নবীদের গুণ আল্লাহ তোমার দিলের ভিতরে ঢুকাই দিয়েছে। এজন্য তো বলা হয় রাসূল রাব্বিল আলামিন ওয়া আনতা খাতামান নবিয়্যিন, আপনার আমার নবী হচ্ছেন শেষ নবী, আপনার আমার নবীর পরে আর কোনো নবী নাই। অর্থাৎ যত নবী আছে সবার গুণগুলো আল্লাহ তাআলা আমাদের নবীর ভিতরে দিয়ে দিয়েছিলেন। এজন্য আরেকবার বলেন সুবহান। আমার প্রাণের ভাইয়েরা, আবু তালেব বলতেছে, আল্লাহ নবীজির জন্মের অনেকগুলো অলৌকিক ঘটনা রয়েছে, অনেকগুলো মুজিজা রয়েছে। আলিফ থেকে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ি, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল, এভাবে আমরা আলিফ থেকে ইয়া পড়ি। একবার হয়তো আপনি গবেষণা করেন না, হয়তো বা এই বিষয়টা জানেন না, যার কারণে হয়তো বা আপনি বলতে পারবেন না আলিফ থেকে ইয়া পর্যন্ত আমার নবীজির মুজিজা রয়েছে। সুবহানাল্লাহ। আলিফ থেকে ইয়া পর্যন্ত আমার নবীজির মুজিজা রয়েছে। আপনি আলিফে টান দেন আমার নবী আহমদ, আপনি বাতে টান দেন আমার নবী বাশির, আপনি তাতে টান দেন আমার নবী তাকির, আপনি সাকে টান দেন আমার নবী সাকিব। সমস্ত প্রাণীর মায়া আমার নবীর ভিতরে রয়েছে। আপনি জিমতে টান দেন জিমে জামিল, আপনি হাতে টান দেন আমার নবী হামিদ, আপনি খকে টান দেন আমার নবী খাতামান নবিয়্যিন, আপনি দালে টান দেন আমার নবী দামির, আপনি তকে টান দেন আমার
আমার নবী তাকির, আপনি জকে টান দেন। আমার নবী জহির, আপনি সিনকে টান দেন। আমার নবী সৈয়দুল মুরসালিন, আপনি সিনকে টান দেন। আমার নবী শাফিউল মুজনাবিন, এভাবে ইয়াকে টান দেন। আমার নবী হচ্ছেন ইয়াসিন। সুবহানাল্লাহ। এভাবে আজকে সময় কম, নবীজির জন্মের অলৌকিক ঘটনা সম্পর্কে আজকের এই সাবজেক্ট আলোচনা আমি আগামী জুমায় আপনাদেরকে আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীজির যে মুজিজাগুলো রয়েছে, এই ইয়া আলিফ থেকে ইয়া পর্যন্ত আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করলে আলিফ থেকে ইয়া পর্যন্ত নবীজির মুজিজা সম্পর্কে আমরা আলোচনা শুনবো, বলেন ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাই, আল্লাহ নবীজিকে বলতেছেন, আবু তালেব বলতেছে, ভাতিজারে, তোমার মা বলেছে যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলা, তোমার মা যখন মরুভূমি দিয়ে হাঁটত, যারা হজে গিয়েছিলেন তারা দেখেছেন, হাজী সাহেবরা বলতে পারবে, মরুভূমির ভিতরে কিন্তু পাথর রয়েছে। আবু তালেব বলতেছে, ভাতিজারে, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, ওই মরুভূমি দিয়া খালি পায়ে হাঁটলে পায়ে ব্যথা লেগে যাইত। আপনি একটু পরীক্ষা করে দেখবেন, আপনাদের পার্শ্ববর্তী এলাকায় তো নদী নাই, আপনি নদী এলাকায় যাবেন, বালুর মধ্যে হাঁটবেন, 5 মিনিটও হাঁটতে পারবেন না। প্রচণ্ড যখন রোদ হয়ে যায়, এই বালুগুলো এত গরম হয়, খালি পায়ে কিন্তু বালুর উপরে হাঁটা যায় না। আল্লাহ নবীজিকে বলতেছেন, আবু তালেব বলতেছে, ভাতিজা, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলা, তোমার মা যখন মরুভূমি দিয়ে হাঁটতো, তোমার মায়ের পায়ের নিচে যে পাথরগুলো পড়ে যাইতো, ওই পাথরগুলো তোমার মায়ের পায়ের নিচে তোলা হয়ে যেত। আবু তালেব বলতেছে, ভাতিজারে, আরো অলৌকিক ঘটনা রয়েছে। তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলা, কূপ থেকে পানি উঠা লাগতো। ও ভাতিজা, তোমার মায়ের গর্ভে যখন ছিলা, 40 থেকে কিতাবের ভিতরে এসেছে, সিরাতুন নবী কিতাব, এই 40 থেকে 50 হাত নিচ থেকে রশি দিয়া পানি উঠানো লাগতো। ও ভাতিজা, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, যখন পানি উঠানোর জন্য রশিটা কূপের মধ্যে ফেলাই দিত, আমার আল্লাহ অটোমেটিকলি তোমার হাতের কাছাকাছি, তোমার মায়ের হাতের কাছাকাছি পানি আল্লাহ এনে দিত। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই গেটে লেখা ওই নবীজির নাম, জান্নাতেরই গেটে লেখা ওই নবীজির নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন 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 বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই গেটে লেখা ওই নবীজির নাম, জান্নাতেরই গেটে লেখা ওই নবীজির নাম। বলেন মারহাবা। আমরা সেই নবীর সুন্নতগুলো আঁকড়ায় ধরবার চেষ্টা করব। এই তো 12ই রবিউল আউয়াল, আগামী বুধবার দিনগত রাতে আপনারা 12ই রবিউল আউয়াল উপলক্ষে মিলাদ দোয়ার ব্যবস্থা করবেন। নবীজির জীবনী সম্পর্কে, আসলে নবীজির জীবনী সম্পর্কে আমি কেন, আমার ওস্তাদেরও ওস্তাদ, পৃথিবীতে যত শায়েখ, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, তাফসীর কারক রয়েছে, নবীজির জীবনী বলে শেষ করতে পারবে না। তো আমরা আগামী বুধবার নবীজির, যেহেতু 12ই রবিউল আউয়াল, এই দিনে আমরা নবীজির জীবনী সম্পর্কে আরও কিছু কথা শুনব।
একটা জিনিস খেয়াল করবেন, যে নবীজি জন্মের পরে কান্না করে নাই, আপনার আমার কথা বলেছেন, আজকে দুনিয়ার ভিতরে আপনার নাতির যখন জন্মদিন এসে যায়, আপনার ছেলের যখন জন্মদিন এসে যায়, গান বাজনা, বিভিন্ন আয়োজন, কেক কাটা ইত্যাদি ইত্যাদিতে আপনি আমি লিপ্ত থাকি, ঠিক কিনা? অথচ এই মাসটা নবীজি আমার জন্মগ্রহণ করেছে কয়জনের মুখে আছে? ঠিক কিনা বলে? কয়জনের মুখে আছে? আপনার আমার কয়জনের মুখে আছে নবীজির জন্মের মাস? অথচ আল্লাহর নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবীজি বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চেয়েও আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারবে না। আবার আল্লাহ নবীজি এই কথাও বলেছেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবীজি বলেছেন, আমার কোন উম্মত যদি আমার একটি সুন্নত আঁকড়ায় ধরে, আমি নবী থেকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা নিজের সন্তানের জন্মদিন আসলে কত টাকা খরচ করি, যেহেতু আল্লাহ নবীজির জন্ম সিরাত এ সম্পর্কে আমরা 12 রবিউল আউয়াল আগামী বুধবার আমরা এই বিষয়ে আলোচনা করব, মিলাদের আয়োজন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির সুন্নতগুলো আঁকড়ায় ধরবার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আপনারা একটু চেষ্টা করবেন। আমি বিগত দিনেও বলে এসেছি, আজকেও বলতেছি। আমি জানি আমার এই কথাটা শুনে অনেকে বিরক্ত হন, অনেকে হয়তো বা মন খারাপও করেন, অনেকে হয়তো বা মনে মনে এই কথা বলতেও পারেন, এই ইমাম সাহেব কদ্দিনে বিদায় হয় রে, হয়তো অনেকে মনে মনে বলতে পারেন। তা আসলেই আমি যতদিন আছি আল্লাহ রিজিক রেখেছেন, আমি বলবো, আপনারা আগে আগে আসার চেষ্টা করবেন। দুনিয়ার কাজ, বাদাম গাড়া হোক, ধান গাড়া হোক, যেটাই হোক, আজানের সাথে সাথে বাদ দিবেন, নামাজ পড়ে গিয়ে আবার বাদাম গাড়া শুরু করবেন, ধান লাগানো শুরু করবেন, দেখবেন আপনার কাজটা আল্লাহ তাআলা সহজ করে দিবে। এজন্য আপনারা আগে আগে আসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির সুন্নতগুলো আঁকড়ায় ধরবার তৌফিক দান করুক। যতটুকু কথা হলো আল্লাহ তাআলা আগে আমাকে আমল করবার, সেই সাথে আপনাদেরকে আমল করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা